নমস্কার বন্ধুরা, আজ 19শে অগস্ট 2024 সোমবার। আজ রাখি পূর্ণিমা। আজকে আমি শুধুমাত্র যে একজন ডাক্তার হিসেবে বলছি না, আমি আজকে আমাদের যে মেডিকেল অর্গানাইজেশন প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার তার মুখপাত্র হিসেবেও আজ কথা বলছি। প্রথমত, আজকের দিনটা একটু অন্যরকম দিন, একটা ভাই বোনের দিন, ভ্রাতৃত্ব বন্ধনের দিন। বঙ্গভঙ্গ আন্দোলন যখন 1905 সালে শুরু হয়েছিল, সেই সময় রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব করেছিলেন। তৎকালীন সমস্যার জন্য হিন্দু মুসলমানকে মেলানোর চেষ্টা করেছিলেন রাখি বন্ধনের মাধ্যমে। এই বন্ধনের মতো পবিত্র বন্ধন আমাদের সংস্কৃতিতে, আমাদের সমাজে কিন্তু আর নেই। ভাই এবং বোনের যে সম্পর্ক, সেই সম্পর্কের মতো পবিত্র সম্পর্ক কিন্তু নেই। আর আজকে এই পবিত্র সম্পর্কের দোহাই দিয়ে আমরা সবাই মনে প্রাণে চাই সেই আমাদের বোন যে আমাদের ছেড়ে চলে গেছে। আজ থেকে ঠিক 10 দিন আগে 9ই অগস্ট মধ্যরাতে নৃশংসভাবে সে খুন হয়েছে, সে ধর্ষিত হয়েছে। আমরা জানি না তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, না খুন করার পর ধর্ষণ করা হয়েছে, নাকি অর্ধমৃত অবস্থায় ধর্ষণ করা হয়েছে। আমরা জানি না যে খুন করেছে এবং যে ধর্ষণ করেছে সে এক লোক কিনা আলাদা লোক, তারা কজন ছিল সংখ্যায়, 2 জন না 4 জন, একজন তো নয়, সেটাও আমরা জানি, কিন্তু জানি না সে সংখ্যায় কজন ছিল। দীর্ঘ 10 দিন ধরে আমরা তার বিচারের অপেক্ষায় হাপিত্তেশ করে বসে আছি, পথে নামছি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, পাগলের মতো অবস্থা আমাদের। রাতের পর রাত ঘুম হচ্ছে না। প্রতিটা মানুষ, প্রতিটা সমাজের প্রতিটা সেক্টর থেকে মানুষ তীব্র প্রতিবাদ করেছেন, মানুষ মাঠে নেমেছেন, মানুষ রাস্তায় নেমেছেন। সারা পৃথিবী জুড়ে এই আলোড়ন চলছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত অন্ধকারে। তাই আজকে সবার আগে আমি আমার ডান হাতটা ওপরের দিকে করছি এবং মনে মনে ভাবছি যে সে এসে আমাকে রাখি পরিয়ে যাবে। পড়িয়ে গেছে রাখি আমাকে। আমি এখন সম্পর্কে ওর দাদা, তাই আমি যা কিছু বলবো, যা কিছু বলতে পারি, একজন দাদা হিসেবে আমার সে অধিকার আছে, সেই অধিকারে বলতে পারি। আমাদের প্রত্যেকটি মানুষ, সারা পৃথিবীতে যত পুরুষ আছে সবার ও বোন, সবাই আমরা ওর দাদা, সবাই আমরা ওর দাদা। সুতরাং ওর অন্যায়ভাবে ওর মৃত্যুর, অন্যায়ভাবে ওর হত্যার, অন্যায়ভাবে ওর ধর্ষণের আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা সেই দোষীকে চোখের সামনে সাজা পেতে দেখতে চাই, এবং সেটা যত শীঘ্র সম্ভব। আর এইখানে আমাদের প্রশ্ন, 10 দিন কেটে গেল, রাজ্য সরকারের, পুলিশ প্রশাসনের 5 দিন আর সিবিআই এর 5 দিন। আমরা কিন্তু এখনো শুধু তদন্ত দেখে যাচ্ছি। কিছু মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, জেরা করা হচ্ছে, তারপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। একমাত্র একজনকে, একটি মাত্র মানুষকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। আমরা অনেক বিচার দেখেছি, অনেক জায়গায় বিচারের গাফিলতি দেখেছি, অনেক জায়গায় বিভিন্ন এভিডেন্স লোপাট হতে দেখেছি, কিন্তু আমাদের ধৈর্য কিন্তু ক্রমশ কমে চলেছে। আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু এবার ভাঙতে চলেছে। 10 দিন কিন্তু অনেকটা সময়। আমরা কিন্তু কিছু শুনতে চাই তদন্তকারী কমিশনের কাছ থেকে, যে কি হয়েছে, কত দূর হয়েছে, কি জানতে পেরেছি। সবচেয়ে একটা জিনিস জানার জন্য আমাদের প্রচণ্ড আগ্রহ, কারণ এই জানাটা আমার দরকার। কেন জানার দরকার সেটা আমরা একটু পরে বলছি। যে হত্যার কারণ কি, হত্যার মোটিভ কি, কেন একটা মেয়েকে, একটা বোনকে
একজন ডাক্তারকে, একজন চেস্ট মেডিসিনের সেকেন্ড ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিকে এইভাবে অন ডিউটি 36 ঘন্টা ডিউটি করার পর ঘুমোতে গিয়ে ডিউটি ডক্টরস রুমে বা সেমিনার রুমে বিভৎসভাবে খুন হতে হলো। কেন হলো? কি কারণ? কি এমন অন্যায় অপরাধ সে করেছিল? এটা কোনো মহিলা সিকিউরিটির ইস্যু নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে, সরকার থেকে অ্যাপ বানানো হচ্ছে, প্রকল্প করা হচ্ছে, 12 ঘন্টার বেশি ডিউটি মানা করা হচ্ছে, নাইট ডিউটি মানা করা হচ্ছে। বিশ্বাস করুন, ডাক্তার হিসেবে কোনো মহিলা এটা চায় না, কোনো পুরুষ এটা চায় না, কোনো মহিলাও এটা চায় না। আমাদের শাস্ত্রে, মেডিকেল শাস্ত্রে পুরুষ নারীর কোনো বিভেদ নেই। মেয়েরা আমাদের সাথে পাল্লা দিয়ে লড়েছে। আমার প্রতিটা ব্যাচমেট, প্রতিটা মেয়ে ব্যাচমেট আমার থেকে কোনো অংশে কম নয়। দায়িত্ব নিয়ে বলতে পারি, ইন অল অ্যাসপেক্ট। অনেকে আমার থেকে একাডেমিক্যালি এবং কাজের দিক থেকে অনেক বেটার, বরং তারা আমার থেকে অনেক বেশি সক্ষম, অনেক স্কিল, এবং তারা আমার থেকে অনেক বেশি কষ্ট সহিষ্ণু। আমি 12 ঘন্টায় ঘুমিয়ে পড়লে সে 14 ঘন্টা জাগার ক্ষমতা রাখে, কাজ করার ক্ষমতা রাখে। সুতরাং এটা কোনো কথা নয়। একটা ওয়ার্ক এরিয়ায় সিকিউরিটি বাড়িয়ে, অ্যাপ বাড়িয়ে এবং ডিউটি আওয়ার্স কমিয়ে, নাইট ডিউটি কমিয়ে এই জিনিসটা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ওয়ার্ক প্লেসে সিকিউরিটি সবার দরকার, সেটা যেমন পুরুষের দরকার, সেটা তেমনি মহিলাদের দরকার, সবার দরকার, একজন ডাক্তারের দরকার। কারণ আমরা সরাসরি পেশেন্ট পার্টির সঙ্গে ডিল করি। সেই পেশেন্ট পার্টি কখনো 10 জন আসতে পারে, কখনো 40 জন আসতে পারে। সেই 40 জনকে আটকে আমাদেরকে সেই পার্টিকুলার পেশেন্টকে সুস্থভাবে চিকিৎসা দেওয়ার অ্যাটমসফিয়ারটা আমাদের দরকার, ডেফিনেটলি সেটা দরকার। এবং সেখানে পুরুষ নারী আলাদা বলে কিছু নেই। কিন্তু এই যে ঘটনাটা আরজি করে ঘটেছে, আমাদের যে বোনের সঙ্গে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার কারণ এটা নয়। এর কারণ হয়তো অনেক ভেতরে লুকিয়ে থাকা অনেক গভীর ক্ষত বা অনেক বড় ষড়যন্ত্র, যেটা লোকাতে এতটা উদ্যোগী হয়েছে শুরু থেকে প্রশাসন। সেটা বাবা মাকে দেরিতে জানানো থেকে আরম্ভ করে, খুব তাড়াতাড়ি শরীরটাকে পোস্টমর্টেম পাঠাতে আরম্ভ করে, খুব তাড়াতাড়ি সেটাকে পুড়িয়ে দেওয়া থেকে আরম্ভ করে, যে জায়গায় অপারেশন ক্রাইমটা হয়েছে সেই জায়গায় এভিডেন্স নষ্ট করার জন্য সেখানে ভাঙচুর করা, সেখানে সিমেন্টের প্রলেপ দেওয়া, ইত্যাদি ইত্যাদি। যে ডায়েরি লেখা হয়েছিল সেই ডায়েরির পাতা নষ্ট হয়ে যাওয়া, সমস্ত কিছুর দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এভিডেন্স ক্রমশ লোপাট হচ্ছে। আর আমরা যারা আন্দোলন করছি তারা ইমোশনালি আন্দোলন করছি, কিন্তু অন্যদিকে দেখতে পাচ্ছি এত নিপুণভাবে এভিডেন্স ধ্বংস করা হচ্ছে যে পরবর্তীকালে হয়তো দোষীকে সাজা দেওয়ার মতো এভিডেন্সও থাকবে না। পোস্টমর্টেম ছাড়া, একটি পোস্টমর্টেম ছাড়া আর কোনো এভিডেন্সই থাকছে চাইছে না। সিসিটিভি ক্যামেরাগুলোর কি হলো? সিসিটিভি ক্যামেরার ফুটেজের কি হলো? কারা কারা ঢুকেছিল, কারা কারা বেরিয়েছিল, সমস্ত জিনিস কিন্তু ধোঁয়া। এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার স্টেটমেন্ট আমরা পেলাম না যে কারা, কজন ওই ঘরে ওই রাত্রিবেলা 3টে থেকে 10টা এই সময়ের মধ্যে যা যা ঘটনা ওই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টকে ঘিরে হয়েছে, তার মধ্যে কিন্তু সব লুকিয়ে আছে। সমস্ত কিছু, খুনের মোটিভ, খুনি, ধর্ষক বা তাদের পিছনে মদত দেওয়ার এক বা একাধিক লোক, তারা অবশ্যই প্রভাবশালী, সেই জন্য এখনো আসেনি। কিন্তু এই গোটা জিনিসটা ওই 3টে থেকে 10টার মধ্যে ওই পার্টিকুলার চেস্ট মেডিসিনের আশেপাশে সিসিটিভি ফুটেজে বা তার আশেপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজে সেগুলো দেখানো আছে, প্রমাণ আছে সেখানে। কিন্তু সেই প্রমাণগুলো যদি কোনোভাবে হস্তগত না হয় তাহলে কিন্তু কোনো দিন এই রহস্যের গভীরে আর যাওয়া যাবে না। আমরা যার জন্য বড্ড অস্থির হয়ে পড়ছি যে এত বড় একটা গণ আন্দোলন পৃথিবীব্যাপী সংগঠিত হচ্ছে, অথচ দোষীর শাস্তির ক্রমশ আশা ক্ষীণ হয়ে চলেছে। শুধু জিজ্ঞাসাবাদ চলছে, শুধু জিজ্ঞাসাবাদ চলছে, আর অন্যদিকে চলছে এভিডেন্স নষ্ট করার প্রক্রিয়া বিভিন্নভাবে আরজিকর হসপিটালের মধ্যে। আর যারা এর বিরুদ্ধে মুখ খুলছেন তাদেরকেও আবার ডাকা হচ্ছে। আজকে আমাদের মাননীয় শ্রদ্ধেয় ডাক্তার কুণাল সরকার মহাশয়কে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। সবাই যাবো আমরা, দেখি কজনকে ওনারা নিতে পারেন, দেখা যাক উনি কি বলেছেন, কোথায় ভুল বলেছেন।
আমরাও জানতে চাই, আমরাও দেখতে চাই। আমরা জানি আমরা প্রমাণ হলে খুব খুশি হব আমরা ভুল, কিন্তু ঠিকটা তো সামনে আসুক। আজকে আমি যে কথাগুলো বলছি সেগুলো যদি আমি ভুল বলে থাকি, ঠিক আছে, অন্যায় হতে পারে আমার, কিন্তু ঠিকটা তো নিয়ে আসুন। আপনারা পুলিশ প্রশাসনে আছেন, একটা খুন ধর্ষণ 10 দিনটা অনেক বেশি সময়। হ্যাঁ, তথ্য লোপাটের জন্য 10 দিনটা কিন্তু প্রয়োজন হয়, তথ্য বের করার জন্য কিন্তু 10 দিনের প্রয়োজন হয় না। আশপাশের সিসিটিভি গুলো যথেষ্ট ছিল একটা জায়গায় পৌঁছানোর জন্য, কিন্তু সেগুলো কি হলো? সেগুলো কি 14ই আগস্ট রাত্রিবেলা নষ্ট হয়ে গেল? জানি না, কিছু জানি না। এমার্জেন্সি ডিপার্টমেন্টটা ভাঙচুর হয়েছে, তার পাশেই তো ছিল এই সমস্ত সিসিটিভি ফুটেজ রাখার হার্ড ড্রাইভের রুম, সেটাও তো তছনছ হয়েছে। তাহলে সেগুলো কি চলে গেল? আমাদের বোনের যে ডায়েরিটা ছিল, সেই ডায়েরির পাতাও নাকি টর্ন হয়েছে। নাকি বলছি তার কারণ আমরা শিওর নই, আমরা জানি না। এটাই তো আমরা বারবার বলার চেষ্টা করছি যে সমস্ত জিনিস আমাদের অন্ধকারে রাখা হয়েছে। কালকে যে আন্দোলন হয়েছে, একটা জিনিস তো পরিষ্কার যে কোনো রাজনৈতিক রং এই আন্দোলনে নেই। তাহলে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং তাদের সমর্থকরা এক হয়ে যেত না? তাহলে সারা পৃথিবীর বিভিন্ন বুদ্ধিশালী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, অভিনেতা অভিনেত্রী, এরা সব এক হয়ে একসাথে বিচারের জন্য নামতেন না? আজ এই বিচার, আজ এই ঘটনা, আজ এই নৃশংস ঘটনার প্রতিবাদ কেবলমাত্র পশ্চিমবঙ্গে আটকে নেই। বাংলা, ভারত পেরিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর সব জায়গায় ধ্বনিত হচ্ছে। বিভিন্ন সময় আমরা যখন রাতে ঘুমোচ্ছি তখন আমেরিকায় ধ্বনিত হচ্ছে। সুতরাং এই অন্যায়ের প্রতিবাদ শুধু নয়, এই অন্যায়ের শাস্তি এবং দোষীদের গ্রেপ্তার, এটাই কিন্তু মূল কথা। আমরা মহিলাদের সিকিউরিটি নিয়ে চিন্তিত নই, মহিলা ডাক্তারের সিকিউরিটি নিয়ে চিন্তিত নই। এটা মহিলা ডাক্তারের সিকিউরিটির কোনো কথাই নয়। বারবার বলছি, এটা একটা ডাক্তারের অন ডিউটি মারা যাওয়ার ঘটনা, যেটার কারণ এখনো জানা যায়নি। প্রকৃত কারণ সামনে আসুক, প্রকৃত কারণ সামনে আনা হোক, এইটা আমাদের বক্তব্য, এইটা আমাদের চাহিদা, এটা আমাদের দাবি, এটা আমাদের ডিমান্ড। আমাদের মহিলাদের বাঁচাতে হবে না। আমরা আমাদের ডাক্তারি ভাই বোনকে আমাদের মতো করে এত দিন ধরে আটকে রেখেছি। অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে, সেই কারণটা সামনে নিয়ে আসুন। এই ঘটনা নালে এর আগে ঘটেনি কোনো দিন, ঘটবেও না। আমাদের যারা জুনিয়র কলিগ, তারা সিনিয়রদের, যারা সিনিয়র কলিগ তারা জুনিয়রদের সব সময় আগলে রেখেছে, আগলে রাখে, আগলে রাখি আমরা। আমাদের মধ্যে এই বিভেদ কোনোদিন ছিল না। ইভেন আমাদের হসপিটালে একাধিক পলিটিক্যাল ছাত্র সংগঠন থাকে, কিন্তু যখন আমরা প্রফেশনালি কাজ করি, সেটা একটা ওটির মধ্যে একটা ডাক্তারই হোক, বা একটা রুগী দেখার জন্য একটা মেডিসিনের ডাক্তার হোক, বা একটা প্রেগনেন্সি ডেলিভারির ক্ষেত্রে একটা গাইনি ডাক্তার হোক, তারা সবসময় হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকে। কোনোদিন আমাদের মধ্যে আজ পর্যন্ত এই সমস্ত বিভেদ ছিল না। না ছিল হিন্দু মুসলমানের বিভেদ, না ছিল একটা পলিটিক্যাল পার্টির বা গ্রুপের বিভেদ, কোনোদিন ছিল না। হ্যাঁ, রাজনীতি ছিল, ছাত্র আন্দোলন ছিল, ছাত্র সংগঠন ছিল, কিন্তু কখনো রুগী দেখার ক্ষেত্রে বা কারোর উপর কোনো হামলা অত্যাচারের বিরুদ্ধে কোনোদিন আমাদের কোনো আলাদা রং কোনো কিছু ছিল না, থাকবেও না। তাই আমাদের বোনের এই যে হত্যা এবং ধর্ষণের প্রকৃত কারণ খুঁজে বের করুন। 10 দিন হয়ে গেল, আজকে একটা রাখি পূর্ণিমা চলে এলো 9th অগাস্ট থেকে, আজকে 19শে অগাস্ট হয়ে গেল। প্লিজ কিছু একটা আমাদের সামনে দিন। আমরা কিন্তু থামতে পারছি না, আমরা থামতে চাইছি, আমরা কাজে জিতে চাইছি, কিন্তু আমরা থামতে পারছি না, কারণ আপনাদের দিক থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। আমরা উল্টে যে রেসপন্সগুলো পাচ্ছি, খারাপ লাগছে। আমাদের আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে রাজ্য সরকারের সর্বোচ্চ জায়গা থেকে। প্লিজ, হাত জোর করে বলছি, প্লিজ, আমাদের বোনটা তো চলে গেছে, তার আত্মার একটু শান্তি, আর আমাদের আত্মার একটু শান্তির কথা ভেবেও যদি জিনিসটা করেন, বড় উপকার হয়।
আজকে আমরা যাচ্ছি ডাক্তার কুণাল সরকারের সাথে, ওনার পাশে আমরা আছি। উনি আমাদের একজন বরিষ্ঠ বিশেষজ্ঞ এবং ওনার পাশে থাকাটাও একটা গর্বের ব্যাপার। থাকবো আমরা পাশে। নমস্কার।